রাখুন, আপনি সমস্ত নবীদের সরদার, আপনি সবচেয়ে ভালো মানুষ। আপনি একটা বিষয় জেনে রাখুন, আপনাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আপনার পূর্বে যত জাতি, যত নবী এসেছিলেন, সকলেই মৃত্যুবরণ করেছেন। নবী, আপনি শুনে রাখুন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ যার জান রয়েছে, যার প্রাণ রয়েছে, যার আত্মা রয়েছে, সকলকে একদিন না একদিন মৃত্যু আস্বাদন করতেই হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার আত্মা রয়েছে, যার প্রাণ রয়েছে, বিচরণশীল প্রাণী, চলতে পারে, ফিরতে পারে, হাঁটতে পারে, আত্মা তার রয়েছে, সকল প্রাণী, গরু, ছাগল, মানুষ ইত্যাদি যাই কিছু থাকুক না কেন, সমুদ্রের নিচে মাছকেও একদিন একটু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ নাফস, যার আত্মা রয়েছে, হোক কীট, হোক পতঙ্গ, হোক মানুষ, হোক বন্ধ, হোক ঘোড়া, হোক ভালো, হোক আর্মি, হোক মিডিয়া, হোক হজুর, হোক হাজি, হোক কাজী, প্রত্যেককে একদিন একদিন মৃত্যুর সাদা স্মরণ করতেই হবে। শুধু তাই নয়, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বিষয়, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বিষয়, এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ রেহাই পাবে না, এবং ভবিষ্যতে কেউ পাবে না, অতীতেও কেউ পাবেনি। আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মরণশীল, আপনি নিজে মরবেন। ওই ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার পূর্বে যারা এসেছিল তারা মৃত্যুবরণ করেছে, আপনার পরে যত মানুষ আসবে, মনে রাখেন সকলকে মৃত্যুর সাদা করতে হবে। অথচ আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ সেরা মানুষের যদি কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পেতে, আমাদের ইশারা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেতে মৃত্যুর হাত থেকে। কারণ এর আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তার আগে সামনের পিছের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তারপরেও আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, তারা মৃত্যুবরণ করেছে, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার পরে যারা আসবে সকলকে মৃত্যুবরণ করতেই হবে, সকলকে শারীরিক হাত মাটির ঘরে যেতেই হবে। বন্ধুরা আমার, আজকে আমরা দুনিয়ায় খেলতামাশা, দুনিয়ায় বিভিন্ন দুনিয়াতে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধ্বংসাত্মক টাকা পয়সা, স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে সন্তানকে নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর জিকির, আল্লাহকে যে ডাকতে হবে, আমরা অনেকে ভুলে যাই। আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রত্যেক দিন দৈনন্দিন মুয়াজ্জিন সাহেব 5 বার হাইয়া আলাস সালাহ যখন করে, এসব নামাজের দিকে হাইয়া আলাস সালাহ, এসব কল্যাণের দিকে, নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ, 5 বার মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। তুমি মসজিদে আসলে, নামাজে আসলে তুমি সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা সেই ফজরের সালাত 4টায় আযান হয়, প্রায় 4:30টায় জামাত, আর যুবক রাত 2টার পরে ঘুমায়। আমরা ঘুমাই রাত 10-11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ কোনো প্রয়োজন না থাকলে যত দ্রুত পারো তোমরা ঘুমিয়ে যাও, রাসূলের হাদিস। আর আমরা কি করি যুব সমাজ? বর্তমানে বিভিন্ন ডিভাইসের সাথে সম্পৃক্ত থাকার কারণে ঘরের জানালা দরজা লাগিয়ে দিয়ে একটা রুমে নিজে থাকে, সন্তান থাকে, একা থাকে, রাত 12টা, 1টা, 2টা বেজে যায়, তবুও তার ডিভাইস, ইন্টারনেট দেখা বন্ধ হয় না। বন্ধুরা, এই মোবাইল ফোন, স্মার্টফোন
আপনাকে যেরকম ভাবে ভালো কথা ভালো কাজের দিকে আনতে পারে, এই মোবাইল ডিভাইস যেগুলো রয়েছে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, এগুলো মুহূর্তের মধ্যে আপনার ঈমানকে হারিয়ে ফেলার সম্ভাবনা। কিভাবে দেখেন, আগের মুরব্বী যারা রয়েছেন 50, 60, 70 বছর তাদের হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা অতিবাহিত করে ফেলেছেন, কিন্তু আমাদের বয়স 25, 26 বছর। বর্তমান যুব সমাজে বলছি, বিশেষ করে তারা যে 60, 70 বছরে যতটুকু পাপ না করেছে, আজ বর্তমানে একটা যুবক, একটা যুবতী 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে ওই মুরব্বী 70 বছরে যতটুকু পাপ না করেছে, এখন বর্তমান আধুনিক সারা বিশ্বে ইন্টারনেট, মোবাইল ফোন, স্মার্টফোন হাতে হাতে যুবক যুবতী থাকার কারণে মুহূর্তের মধ্যে তারা 70 বছর যতটা গুণা করেছে না করেছে, আমরা 5 মিনিটও লাগে এর চাইতে আরো বেশি গুণা করতে পারবো। ঠিক না? বন্ধুরা আমার, যারা স্মার্টফোনের ভেতরে আছে তারা অনেক অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর বিশেষ করে যুব সমাজ দেখবেন, আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া খেতে বসে না। আপনার নাতি বিশেষ করে মোবাইল দিলে খায়, মোবাইল না দিলে কি করে? খায় না, রাগ করে। বন্ধুরা আমার, এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা তো সন্তান ছেলে মেয়েদেরকে শিখাবো, বাবা তুমি আলিম বা এগুলো পড়ো,